এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে দেখতে পেলেন পানিহীন একটা কুয়া। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেলেন। হঠাৎ সেটা ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন সিংহটি তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। নিচে চেয়ে দেখলেন বিশাল একটা সাপ তার নামার অপেক্ষা করছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন একটি সাদা এবং একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে চিরে ফেলতে চাইছে। এমন অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মোচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মোচাকে আঙ্গুল দিয়ে দাঁত চেটে খেলেন। সেই মধু এতটাই মিষ্ট ছিল যে তিনি মুহূর্তের জন্য উপরের গর্জনরত বাঘ, নিচে হা করে থাকা সাপ, দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ আরও বেশি বেড়ে গেল এবং তিনি নিচে পড়ে মারা গেলেন। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহ হচ্ছে আমাদের মৃত্যু, যা সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে সর্বক্ষণ। আর সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর সেই মোচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরাগ করে দেখতে গেলেই আমাদের চতুর্মুখে ভয়ানক বিপদের কথা ভুলে যাই। তাই আসুন আমরা দুনিয়াকে পেয়ে পরকালকে ভুলে না যাই। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ, এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে জীবন গড়ে তুলব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন।